হ্যালো হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। কাজল ইউটিউবার চ্যানেলকে সবাইকে স্বাগত জানাই। তো দেখো, সকাল সকাল আমি এখানে ভিডিও করা শুরু করে দিয়েছি। তো তোমাদেরকে পরের ব্লগটাই দেখাবো। তো আমরা জামাই ষষ্ঠীতে গেছিলাম আমার দিদির বাড়িতে। তো এখানে দেখো দিদি রান্না করছে বিরিয়ানি। তো যাই হোক, তোড়জোড় চলছে। তো এই যে দেখো, এবার এখানে খুব ভালো করে দেখো আলুগুলোকে বড় কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছে। তো দিদি পুরোটা রান্না করেছে, আমরা সামান্য হাতে হাতে একটু কাজ করে দিয়েছি। তো দেখো দিদির খুবই কষ্ট হয়ে গেছে। তো এই যে দেখো খুব ভালো করে ভাজা হয়ে গেছে বিরিয়ানির আলুগুলো। তো দেখো এই যে কত সুন্দর কালার এসছে। তো এখানে এই যে দিদির খুবই কষ্ট হচ্ছে, গরমে প্রচুর পরিমাণে। তো কিছু করার নেই, যাই হোক বিরিয়ানি খাওয়াতে চেয়েছে। তো দিদি একটু হাসছে। তো পাশে আমাদের সাথে যেহেতু কথা বলছিল ওই কারণে। কাজল ঠিক ম্যানেজ করে দিয়ে দেবে। তো এখানে দেখো দিদি লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে। তো তুলে নিচ্ছে এবার খুব ভালো করে তেলটা ঝরিয়ে। তো এই যে দেখো এখানটা এবার তেল দিয়ে দিচ্ছে। তো তেল দেওয়া হয়েছে কি হয়নি। তো এই যে এখানে তেল দিয়ে দিয়েছে। তো আলুগুলো খুব ভালো করে তুলে নিচ্ছে তেল ঝরিয়ে। তো দেখতেই পাচ্ছ। তো দেখো দেখতে পাচ্ছ, তো এখানে দিদি তেজপাতা দিয়ে দিয়েছে, জিরে ফোড়ন দিয়ে দিয়েছে, আর এখানে দেখো দারচিনি দিয়ে দিয়েছে তো তেলের উপরে। তো এই যে এক এক করে সব রান্নার আয়োজন চলছে। তো এই যে লবঙ্গগুলোকে খুব ভালো করে ভেঙে ভেঙে দিচ্ছে তেলের উপরে। তো এই যে দেখো এবার মাংসগুলোকে খুব ভালো করে দিয়ে ভেজে নেবে। তো কড়াইতে তেল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে, কড়াইটা খুব তাড়াতাড়ি হিটও হয়ে গেছে। তো এই যে দেখো মাংসগুলো খুব বড় বড় বিরিয়ানির মতন মানে কাটা ছিল এই যে। তো এবার খুব ভালো করে দেখো তুলে দেবে। তো দিদি তুলতে যেয়ে না কিছুটা মানে হাঁপিয়ে যাচ্ছে, উপর থেকে নিচ তো যেহেতু। তো যে দেখো খুব ভালো করে মাংসগুলোকে তেলের উপরে ছেড়ে দিল। তো মাংসতে মাখিয়ে রেখেছিল তেল, লবণ আর হলুদ। তো সিম্পলভাবে মাংসটা বিরিয়ানি করা হয়েছে। মাংসতে তেল লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিল প্রথমে 1 ঘন্টা 1/2 ঘন্টা মতন। তো এই যে দেখো দিদি নাড়াতেও পারছে না, এত কষ্ট হচ্ছে গরমে। দেখো আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে নিচ্ছে দিদি। তো খুব ভালো করে দেখো এবার মশলাটা দিয়ে দিচ্ছে। মাংসটা ভাজা হয়ে গেছে। তো এখানে সব কী কী মশলা তো অতটা আমি দেখিনি, দিদি ভিডিও তুলছিল। তো এই যে দেখো এখানটা খুব ভালো করে মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছে মাংসর সাথে, কড়াইতে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। তো দেখো এবার আলুগুলোকে দিয়ে দিয়েছে। তো এই যে এবার আলুগুলোকে এখানটা মাংস কষিয়ে জল দেওয়া হয়ে গেছে। তো তারপরে আমি এসছি। তো এখানটা মাংস খুব ভালো করে ফুটছে। তো একদম শুকিয়ে ফেলেছিল মাংসটাকে খুব ভালো করে। তো দেখো এই যে তো এখানে সবাই মিলে আর কি আড্ডা হাসাহাসি তো অনেক কিছুই হচ্ছিল। তো দিদিদের বাড়িতে যে এখানটা দেখো সময় কেটে সবাই মিলে বসে। তো আমার ছেলে ওই যে ওখানে দেখো ভাত বসিয়ে আমার দিদির সাথে আর কি মারছে। যে দেখো মাংসটা কষানো হয়ে গেছে। তো ওইদিকে দেখো রান্নার দিদির মেয়েগুলোকে স্নান করিয়ে তো আমার ছোটদি ওখানে বসে পড়েছে। তো দেখো এই যে এখন সব কিছু কমপ্লিট। তো এবার বিরিয়ানি বানানো স্টার্ট হচ্ছে। তো এই যে এখানে অনেক কিছুই দিচ্ছে, সাদা ভাত যেগুলো বিরিয়ানিতে দেয়, জল। তো এখানে দিদি পাতা দিয়ে গামলায় খুব ভালো করে দিয়ে দিয়েছে। দুজনে মিলে এখানে হচ্ছে খুব ভালো খুব ভালো হয়েছিল বিরিয়ানিটা, খেতে খুবই টেস্টি হয়েছিল। ভাতগুলো একটা থাকে গরমে হালকা পাতলা, তো খুবই টেস্টি হয়েছিল। যে যে না খেয়েছে সে মিস করেছে। তো দেখো এখানে খুব ভালো করে তোমার রাইসটা দিয়ে চিকেন দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছে, যেহেতু বিরিয়ানি বসাতে গেলে এগুলো দিতে হয়। তো এই দেখো মাংসর পরে আবার কিছুটা ভাত দিয়ে দিয়ে এইভাবে পুরোটাই করে নিয়েছে। তো এই যে দেখো এখানটা যত দূর ধরেছে তত দূরই করেছে। তো এই যে তো এখানটা দেখো পুরোপুরি দেওয়া কমপ্লিট। তো আটা দিয়ে খুব ভালো করে এটা পুরো করে নিয়েছে হয়ে গেছে।
দেওয়া। তো এই যে তো এখানটা দেখো বিরিয়ানিগুলো তো সব বাচ্চাকে আগে দিয়ে দিচ্ছে। বাচ্চাগুলোকে তো অনেকটাই বেলা হয়ে গেছিলো যেহেতু, তো খিদে পেয়ে গেছিলো। তো দেখো কি সুন্দর কালার করছিল। তো তারপরে সন্ধ্যেবেলা খাওয়া দাওয়ার পরে তো এখানটা দেখো আমরা চলে এসেছি পানি উঠে। তো পানি উঠে গঙ্গায় চলে এসেছি। তো দেখো কত সুন্দর লাগছে। তো সবাই না দেখি পুরো সন্ধ্যেবেলাতে এসেছিলাম, গঙ্গার জল নিয়ে নিয়ে দৌড়ে করে কিনে কিনে নিয়ে যাচ্ছে। তো এই যে দেখো এখানটা আমার দিদিরাও লঞ্চে উঠেছিলো। তো তারপর কিছুক্ষণ পর দেখি নৌকা হচ্ছে। তো ওই যে নৌকায় একদিন চালাতে চালাতে যাচ্ছে। তো ওই লঞ্চটায় বাড়ির সবাই যাচ্ছিলো, আমি বসেছিলাম যেহেতু আমি যেতে পারবো না। তো এই যে দেখো কি সুন্দর লাগছে না, তো খুবই হাওয়া দিচ্ছিল। তো সবাই মিলে এখানটা দেখো পাঁপড় ভাজা, মোমো অনেক কিছুই খাচ্ছিলাম। তো ওখানটা আমিও ছিলাম আমার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে। তো এই যে দেখো কত ভিড়, তো খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। তো আমরা যখন গেছিলাম তখন পুরোটাই জোয়ার ছিল। তো ওখানটা আমরা প্রচুর লোক গেছি, আমি আমার দিদির ননদ, তো অনেকই লোক গেছে। তো আমার জায়মুরা। তো এই যে দেখো তো এই যে দেখো পুরো অন্ধকার চারিদিকে, তো খুবই সুন্দর লাগছিল আমার।